আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা হয়তো মেজু 21 বেশি প্রত্যেকে ভিডিওটি দেখেছেন। অ্যান্ড মেজু 21 সিরিজ কি সুন্দর না ছিল। যার ডিজাইনটা কিছু না মনে পড়লেও তার ডিজাইনটা মনে করে দেয় যে মেজু 21 সিরিজ কেমন ছিল। হ্যাঁ, এবার যথারীতি মেজু 22 লঞ্চ করে দিয়েছে। বাট এবার কিন্তু লাইন আপে ক্যামেরা মডেল না দিয়ে ক্যামেরা মডেলটি চার কোণার মতো বসিয়ে দিয়েছে। বাট কিন্তু আগের ডিজাইনটা আমার কাছে অনেক প্রিয় ছিল। বাট এই ডিজাইনটাও অনেকের কাছে হয়তো ভালো লাগতে চলেছে। বাট আমার কাছে এর আগের ডিজাইনটা একটু বেশি ভালো ছিল মনে হয়। তবে বস, এখানে কিন্তু ডিসপ্লেতে আরো কামাল নিয়ে চলে এসেছে। কেননা এখানে একেবারে আপনি বলতে পারেন যে ফুল ভিউ ডিসপ্লে। এখানে কোনো ব্যাজেলেন চিন নাই বললেই চলে। এখানে রয়েছে 1.2 মিলিমিটারের সামান্য পরিমাণ ব্যাজেলেন চিল, যা মনে হয় না আপনি কোনো ফোনে দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, তার সঙ্গে থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। হ্যাঁ, এখানে ক্যামেরা সেন্সরও এবার আপগ্রেড করা হয়েছে। 12 জিবি 16 জিবি র্যাম থাকছে, 8 Gen 4 থাকছে, আর আরও থাকছে বিস্তারিত ভিডিওতে। আর বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। হ্যাঁ বন্ধুরা, এটা দেখছেন পাশে, এটা হলো মেজু 21 অ্যান্ড এটা দেখছেন লেটেস্ট ভার্সন মেজু 22। ডিজাইনটা কতটা চেঞ্জ করেছে এটা আপনি বুঝতেই পারছেন। আগে ছিল বক্স ডিজাইন, বাট এবার করেছে কার্ভ। ব্যাক সাইডে কার্ভ করেছে, বাট ফ্রন্ট সাইডে পুরো ফ্ল্যাট। নিচের দিকে মেজর লোগো রয়েছে, ব্যাক সাইডে 3টি ক্যামেরা, রিং এলইডি ফ্ল্যাশ। তবে এখানে কিন্তু এটি ম্যাট ফিনিশ থাকছে। তাছাড়াও সাইডে বটনগুলো আপনি দেখতেই পারছেন। একটি বটন থাকে রেড বটন, যেখানে আপনি এই বটনটাতে ক্যামেরা সুইচ করতে পারবেন, ফ্ল্যাশ জ্বালাতে পারবেন। মানে এক ক্লিকে আপনি যেটা সেট করে রাখবেন না সেটাই করতে পারবেন। তাছাড়াও বন্ধু, এই ফোনটির থিকনেস রয়েছে 8.2 মিলিমিটার অ্যান্ড ফ্রেম থাকছে অ্যালুমিনিয়াম। তবে এখানে IP67 অ্যান্ড IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, যা আপনার ধুলোবালি অ্যান্ড পানি থেকে সুরক্ষা করবে। 1.5 মিটার পানি থেকে 30 মিনিট পর্যন্ত সুরক্ষা পেতে পারেন। সো এখানে ডিজাইন কিন্তু অসম না থাকলেও মোটামুটি ভালোই ছিল। তবে গাইজ, ডিসপ্লে ডিসপ্লে এখানে পুরোই মাখন বললে চলে। কেননা এখানে ব্যাজেলান চিন নাই বললে চলে রে বস। কেননা এখানে ফুল ভিউ ডিসপ্লে, যা আবার 6.3 ইঞ্চির ডিসপ্লে। এখানে ডিসপ্লেটি একটু ছোট করা হয়েছে। তবে এখানে 6000 পিক ব্রাইটনেস রয়েছে, এলটিপিও ওলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্জের সাপোর্ট রয়েছে। তাছাড়াও এখানে চোখের নিরাপত্তার জন্য 2160 হার্জের পিডব্লিউ রয়েছে। ডিসপ্লে এখানে 1.5K রয়েছে। হ্যাঁ বন্ধুরা, পারফরমেন্স এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 15 ফ্লাইমি ওএস 2 রয়েছে। পারফরমেন্স এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 4 রয়েছে, যা 4 nanometer একটি চিপসেট রয়েছে এটি। তবে এখানে চিপের স্পিড রয়েছে 3.21 GHz Cortex-4। জিপো রয়েছে অ্যাডিনো 825, এফএস 4.0 রয়েছে, LPDDR5X রয়েছে। 256 জিবি 12 জিবি, 1 TB 16 জিবি থেকে শেষ হবে। বন্ধুরা, এখানে পারফরমেন্স অ্যান্ড্রয়েড স্কোর মোটামুটি 2.4 মিলিয়নের আশেপাশে থাকে, যা আপনি এই পারফরমেন্সে যে কোনো গেম অনায়াসে খেলতে পারবেন। পাবজি, চেনচেন ব্যাট অ্যান্ড ফ্রি ফায়ার সবগুলোই আপনি পানির মতোই খেলতে পারবেন। তবে প্রশ্ন আসে যে দাম কত রাখা হয়েছে, সেই বিস্তারিত শেষে থাকতে চলেছে দাম কত হবে। গাইজ, ক্যামেরা এখানে কিন্তু এবার ক্যামেরাতে বিশাল বড় আপগ্রেড। কেননা এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের 4টি লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল, যেখানে আবার ওএস মোড রয়েছে। সেকেন্ড লেন্স 50 মেগাপিক্সেল 2.5 পেরিস্কোপ টেলিফোটো লেন্স, অ্যান্ড থার্ড লেন্স 50 মেগাপিক্সেল 2.1 আলট্রা ওয়াইড 122 ডিগ্রি। এখানে 4K 30 FPS শুট করতে পারবেন। অ্যান্ড সেলফিতে 50 মেগাপিক্সেল রয়েছে, যা 4K 30 FPS শুট করতে পারবেন। এখানে মেন লেন্স 50 মেগাপিক্সেলের 80 সেন্সর রয়েছে, OV50H, অ্যান্ড সেকেন্ড লেন্স 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এটি, OV50D। তবে থার্ড লেন্স এটি সোনি সেন্সর রয়েছে IMX822, যা আপনি ক্যামেরা স্যাম্পল দেখতে পাচ্ছেন। বেশ কিন্তু ডিটেলস ক্যাপচার করেছে অ্যান্ড ডাইনামিক রেঞ্জ সহ সবকিছুই ঠিকঠাকই রয়েছে, যা আপনার দেখে কি মনে হচ্ছে। তবে নাইট মোডেও ঠিকঠাক কিন্তু ফটো ক্যাপচার করেছে। পোর্ট্রেট মোডেও কিছু ফটো দেখতে পাচ্ছেন, যা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তবে এখানে কিছু স্যাম্পল দেখুন মেজু 22 অ্যান্ড ভিভো এস সিরিজ প্রো মিনি থেকে, যা ভিভো এস সিরিজ প্রো মিনিতে ডিটেলস অ্যান্ড লাইট শার্পনেস সব কিছুই বেশি রয়েছে মেজু 22 এর থেকে। আর এইখানে দেখুন শাওমি 15 মেজু 22, ভিভো এস সিরিজ প্রো মিনি, এর মধ্যে পার্থক্য দেখুন। ডিটেলস শার্পনেস অ্যান্ড ন্যাচারাল কালার রয়েছে, কিন্তু ভিভো এইচ সিরিজ প্রো মিনি এটাতেই বেশি রয়েছে। বাট মেজো 22 এ ডিটেলসের অনেক ঘাটতি রয়েছে, তাদেরকে অনেক কাজ করা দরকার। এটি একটি চাইনিজ ফোন, যদিও তারা দাবি করছে যে এটি ক্যামেরা ফোন, বাট এর থেকে ভিভো পারফরমেন্স বেশি করেছে। তবে ডিটেলসের মানে টেলিফটো লেন্সে এখানে কিন্তু ডিটেলস বেশি রয়েছে। তাছাড়াও কিছু ভিডিও স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যা দেখে অবশ্য আইডিয়া লাগাতে পারছেন ভিডিওতে এখানে কিন্তু মেজো 22 বেশি বাজিমাত করেছে। আরও কিছু ভিডিও স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যা দেখে অবশ্যই আইডিয়া লাগাতে পারছেন।
তবে এখানে ব্যাটারির কথা যদি বলি, 5510 এর ব্যাটারি রয়েছে, অ্যান্ড 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, 66 ওয়াটের ওয়্যারলেস চার্জার রয়েছে। তবে 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জারের সুবিধা রয়েছে। সব মিলিয়ে এই ফোনটির কথা যদি বলি, এই ফোনটি চাইনিজ মার্কেটে যে টাকায় লঞ্চ করেছে সেটা ইন্ডিয়া টাকায় কনভার্ট করলে মোটামুটি 12 জিবি 256 জিবি ভ্যারিয়েন্ট 30,000-এর মধ্যেই আসে। যা এই প্রাইসে এই ফোনটি অনামটা বেশ হতে চলেছে। বাট আমাদের ইন্ডিয়াতে অবশ্যই লঞ্চ করবে না, বাংলাদেশেও লঞ্চ করবে না। সো এই প্রাইসে চাইনাতেই এই ফোনটি বেশ হতে চলেছে। সো সব মিলে এই ফোনটি আপনাদের কেমন লাগলো? এখানের পুরো ডিসপ্লে একেবারে অসম ছিল। পারফরমেন্স তাগড়া, বাট অতটা তাগড়াও নয়। 30,000 এখানে বেস্ট পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। আবার ক্যামেরাতে মোটামুটি বেশ ভালোই পারফর্ম করেছে। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।